ঠাকুমা এত কলা এতে কি হবে? এত বড় হবে, কলার বড় হবে। দানা আছে এর ভিতরে এর তো বেশি কলা দানা বাড়াবো, ঘষে ঘষে তারপর বড় করবো। এই তো বড় হয়, খেয়ে দেও খুব সুন্দর লাগে। আর ভিডিও না দেখলে বুঝবা কি করে? ভিডিও দেখবা সব, হাতে দেখে খুব ভালো আর খুব মিঠে। আজ বানাবো কলার পিঠে। কলা এই যে ছিললাম, কলা ছাড়িয়ে ঝুড়িতে ঘষবো, ঘষে তারপরে বের করে তারপরে চালের গুঁড়ো দিয়ে, চিনি দিয়ে, সুজি দিয়ে তারপরে তেলে ভাজবো। চটকে নিচ্ছি, তারপরে ঘষবো। এই যে এই যে সব কলা বেরোচ্ছে, এই যে কলা, এই দেখুন কতটা কলা হয়েছে। কলায় জল দেওয়া যাবে না, সুন্দর কলার দানাগুলো দেখো ছাড়িয়ে গেছে। এবার তুলে নেবো। চালের গুঁড়ো দিয়ে দিলাম, কলা যতটা তা থেকে হাফ হলো চালের গুঁড়ো, 3/1 সুজি, চিনি আর সুজি দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। মাখার পরে দেখতে হবে পাতলা হয়ে গেছে নাকি, তাহলে পরে আবার একটু চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। আমি যেমন ভাবে মাখছি এতটাই টাইট করে মাখতে হবে। পুরো 1 কিলো কলা মাখার মধ্যে 15 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। টেস্ট হবে, এত টেস্ট হবে না। সময় উনুনটা ধরাবো তত সময় ঢাকা থাকবে। সাদা তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার মনে হয় হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি তেলে ভাজা পিঠে। লাল হয়ে গেছে, উল্টে দিচ্ছি। নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে কলার পিঠে। খেতে খুব সুন্দর, রান্নাকে মিঠে। আজ বানালাম কলার পিঠে, এই যে খাচ্ছি। খুব সুন্দর খাতে, খেয়ে যাও, বন্ধুদের সাথে ফ্যাট করিও। আমরা লোভী বাঙালি, যা খাই তাই খাই, আর যা খাই তাই দেখাই।